নজর রাখবো পরবর্তী সংবাদে। 17 জুন থেকে শুরু হতে চলেছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ফুটবল মৌসুম। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত 16টি ক্লাবকে নিয়ে আয়োজিত হবে তৃতীয় ডিভিশন ফুটবলের আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে শরৎ সংঘ এবং ইকফাই এফসি। ইতিমধ্যে যার প্রস্তুতি একেবারে জোর কদমে রয়েছে। 18 জুন থেকে শুরু হবে মহিলা ফুটবলের আসর, অর্থাৎ ফুটবল মৌসুম শুরু হয়ে গেল রাজ্যে একেবারে আনুষ্ঠানিকভাবে, এবং তার শুরু থেকেই দেখা যাচ্ছে একের পর এক জমজমাট ম্যাচ হতে চলেছে আগামী দিনে। গোটা রাজ্য থেকে ইতিমধ্যেই বাছাই পর্ব চলছে। আজকেও ঠিক একইভাবে শিবিরের আয়োজন করা হলো। 50 জন রেফারি অংশগ্রহণ করেন আজকের শিবিরে, যার মধ্যে রয়েছেন 3 জন মহিলা রেফারি। কথা বল, কি বক্তব্য উঠে আসছে ফুটবল ম্যাচকে ঘিরে, ফুটবল আসরকে ঘিরে অ্যাসোসিয়েশনের কি বক্তব্য শুনুন। যে ফিটনেস ক্যাম্প আরম্ভ হচ্ছে, এই ফিটনেস ক্যাম্পে আমাদের পুরোপুরি সহযোগিতা করেছেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, তাই আমরা আজকে এই ফিটনেস করতে পারছি। আজকে এই ফিটনেস ক্যাম্পে 50 জন রেফারি জয়েন করেছেন। বাকি আরও 20-25 জন বিভিন্ন পরীক্ষা অসুবিধা ছিল, আসতে পারিনি। আজকে 17 তারিখ থেকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের দিকে খেলা শুরু হচ্ছে, তার জন্য আমরা এই প্রস্তুতি নিচ্ছি। আমরা আশা করছি ত্রিপুরা রেফারেশন দর্শকদের এবং ক্লাবগুলিকে ভালোভাবে আমরা রেফারিংয়ের করার যে খেলাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। বিভিন্ন ক্লাব কর্মকর্তা ওদের কাছে আমরা সাহায্য চাই, তারা যেন আমাদের সহযোগিতা করে। রেফারিরা অনেক ধরনের পরিশ্রম করে, ওদের যে পরিশ্রমের তুলনায় যে আমরা রেফারি অ্যাসোসিয়েশন থেকে কোনো রকমের সাহায্য করতে পারি না। ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন বিভিন্ন রেফারিদের সহযোগিতার ইচ্ছা আছে, কিন্তু করতে পারি না, আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাই আমি ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে অনুরোধ করব আমাদেরকে যেই আর্থিক অবস্থাটা যাতে চিন্তা করে আমাদের এই বছরের রেফারি অনারিয়ামটা একটু বাড়িয়ে যাওয়ার জন্য। চলাকালীন সময় দেখা যায় রেফারি কিছু সিদ্ধান্ত নিয়ে সেটা মাঠে একটি আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। ফুটবল আসরকে ঘিরে জোর কদমে চলছে তাই প্রস্তুতি। একদিকে লিগ, অন্যদিকে নকআউট প্রতিযোগিতা রয়েছে, সবগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একের পর এক প্রস্তুতি এবং বাছাই পর্ব শুরু হয়ে গেছে, এবং যা উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে একেবারে চূড়ান্ত পর্যায়ে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।